নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। নামচি মানেই কিন্তু শুধু চারধাম আর সামদ্রুপসে নয়, নামচিতে রয়েছে এরকম আরও বহু জিনিস যেটা সাধারণ পর্যটকের মন কাড়তে বাধ্য। এই পর্বে আমরা ঘুরে দেখব সেই জায়গাগুলো। গত পর্বে আমরা দেখেছি কিভাবে আমরা সিকিমের নামচির কম চেনা একটি উৎসব রাংকে ফেস্টিভ্যালকে ভালোভাবে ঘুরে দেখলাম। আপনারাও ইচ্ছে করলে এই উৎসবে যোগদান করতে পারেন আগামী বছর 16 এবং 17 জুলাই। নামচিতে আমরা সিকিম পর্যটন দপ্তরের আমন্ত্রণে এসেছি। অতিথি হোমস্টের হোস্ট যোগেশজি আমাদের আমন্ত্রণ জানিয়েছেন পর্যটন দপ্তরের মুখপাত্র হিসেবে। তাঁর হোমস্টেতেই আমরা উঠেছি। হোমস্টের ঘরগুলো বেশ সুন্দর। আগের এপিসোডে আমি বিস্তারিতভাবে দেখিয়েছি। শুধু ওনাদের ঘরগুলোই যে সুন্দর তা নয়, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায়। তাছাড়া ওনাদের আতিথেয়তাও বেশ ভালো, খাওয়া দাওয়াও খুব ভালো। 1800 টাকা পার ডে পার হেড, ব্রেকফাস্ট এবং ডিনার সমেত। ডিনারে একদিন চিকেন একদিন মাটন খেয়েছিলাম আমরা। তাছাড়া তো অন্যান্য অনেক পদ ছিলই। হোমস্টের আশেপাশে খুব বেশি না হলেও ছোটোখাটো কিছু পাখি কিন্তু দেখতে পাওয়া যায়, যেগুলো সিকিমের অন্যান্য অংশ বেশ কমন। আমরা যেহেতু মূলত উৎসবকে কভার করতেই এসেছি এবং অফবিট নামচিকে ঘুরে দেখতেই এসেছি, সেই জন্য আমাদের পাখির পেছনে সময় দেওয়াটা একটু কম হয়েছে। 15 জুলাই আমরা এখানে এসে পৌঁছেছিলাম। 16 জুলাই সকাল সকাল ব্রেকফাস্ট করে নিলাম। আজকে দিনটা একটু বৃষ্টি মেদুর। মেঘলা তো গতকালই ছিল, তবে আজকে থেকে বৃষ্টিটা জোর কদমে শুরু হয়ে গেছে। সকালবেলা একটুখানি হেঁটে আমরা গিয়েছিলাম চার্চের দিকটায়। এখন এসেছি তারেভির। এবার বৃষ্টি যা হচ্ছে আজকে, জানি না কতটা কি সাকসেসফুল হবে যাওয়া। যেখানটা ভিউ রয়েছে, যেখানে বেশ সুন্দর আর কি একটা ভিউ পাওয়ার কথা ছিল, সেগুলো একটাও পাইনি বা একটাও আর কি মানে চলাই যাচ্ছে না। এখন এই মুহূর্তে হালকা একটু বৃষ্টি কম, ওই জন্য আমি একটু বাইরে এসে একটা ভিডিও করে নিলাম। কিন্তু আদারওয়াইজ যেখানে ছিলাম একটুখানি আগে একটা চায়ের দোকান আছে, সেখানে আর কি ছাউনির তলায় দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম আরও সবাই মিলে আসবেন। আসার পর তারপর তারেভিরের দিকটা যাওয়া হবে। গাড়িতে এসেছি এতটা। এবার আজকে আমাদের মেলা কমিটি থেকে বেশ কিছু এইখানে নামচিতে যা যা সাইট সিইং পয়েন্ট আছে সেগুলো কভার করানোর কথা ছিল, সেগুলো সেই মতন আমরা শুরুও করেছি। সকালবেলা একদম নির্দিষ্ট সময় রেডি হয়ে সব শুরুও করেছি, কিন্তু একদমই মানে নো লাক। মানে জানি না এখন বৃষ্টি থামবে কিনা বা একটুখানি ভিউটা ক্লিয়ার হবে কিনা, বা এই বৃষ্টির মধ্যেই আমরা স্টার্ট তো করেছি, কতটা কি সাকসেসফুল হব জানি না। আর বার্ডিং তো একদমই হয়নি, কোনো পাখি দেখতে পাইনি। এসে পৌঁছে গেলাম তারেভির। যারা নামচিতে আসেন তারা নিশ্চয়ই এই জায়গাটা অতি অবশ্যই দেখেছেন, আর যদি না দেখেন তাহলে পরের বারের উইশ লিস্টে অবশ্যই রাখবেন। यहाँ का खासियत ये है कि मैम यहाँ से पूरा कालिम्पोंग, ये जितना भी पोर्शन है ये कालिम्पोंग दिखाई देता है, और यहाँ से डेलो दिखाई देता है, और यहाँ से जो लाबा लोलेगांव का सम पार्ट ऑफ लाबा लोलेगांव वो दिखाई देता है, और यहाँ से नीचे में सीधा खाड़ी है, और खाड़ी से नीचे में आपका टिस्टा नदी पूरा दिखाई देता है, और टिस्टा ब्रिज भी दिखाई देता है, टिस्टा बाज़ार दिखाई देता है। और थोड़ा यहाँ पहले बाइनोकुलर था, बाइनोकुलर से यहाँ से जो प्लेन लैंड है सिलीगुड़ी का वो भी दिखाई देता था, लेकिन बाइनोकुलर यूज़ करने के बाद नहीं दिखाई देता है। नेकेट आई से मुश्किल ही पड़ता है। नीचे जाके यहाँ से थोड़ा नीचे स्लोप है, ऐसा ही फुटपाथ है, तो यहाँ से नीचे जाने वही स्लोप कटिंग देखना ही है। তারেভিরের রাস্তাটা, এই যে রাস্তাটা এত সুন্দর লাগে, এটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন। দেখা যাচ্ছে এই সব দিকটা একটু হালকা ক্লিয়ার হয়েছে মেঘগুলো, তো সেই জন্য এই রাস্তাটাও খুলেছে। পাহাড়ের আঁকা বাঁকা সৌন্দর্য, তার সাথে সাথে এই সুন্দর যে রাস্তাটা, দারুণ কিন্তু লাগে। এখানে আমি পাহাড়ি ঘোরালো দেখেছিলাম, তবে সাথে যদি ক্যামেরা থাকতো আরো ভালো ছবি আসতো।
হাতে পেলাম উৎসব কমিটির দেওয়া ব্যাচ। এই মেলা উপলক্ষে ওনারা আরো অনেককে ইনভাইট করেছিলেন, যেমন এই বাইকার গ্রুপ। প্রচুর বাইকার লাইন দিয়ে দেখুন যাচ্ছে। এরা প্রত্যেকেই কিন্তু রাংকে মেলা উপলক্ষে নামচিতে এসেছেন।